আসসালামু আলাইকুম। এই বন্ধুরা, দেখেন আমি আসলে এই আস্তে আমরা এখন কোথায় আছি ভাই? রিপন ভাই, ও রিপন ভাই, রিপন ভাই, আমরা এখন কোথায় আছি? আমরা এখন সাগর এটাকে আমরা এখন যেখানে হাঁটতেছি, এই বন্ধুরা এটা হচ্ছে এটাতে এইখানে এমন একটা সময় ছিল, এত পরিমাণে পানি ছিল যেটা আসলে অনেক পানি ছিল। 40 বাম গহীন ছিল এখানে। কিন্তু আমাদের জন্য একটা সুসংবাদ, প্রায় 80 হাত, কিন্তু আমাদের জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে মানে চর পড়ে গেছে। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদেরকে তার জন্য দেখানোর চেষ্টা করছি। দেখেন, হ্যাঁ এখানে অনেক শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা এখন আমরা কিন্তু নদীতে হাঁটতেছি। হ্যাঁ, এটা নদীতে হাঁটতেছি। তো দেখেন এই যে ছোট ছোট ইয়েতে এখনো আহ এই গাড়াইবনি ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, না গাড়াইতো না। ও রিপন ভাই, প্রিয় বন্ধুরা, আমি দেখেন কিছু কিছু গাড়াইতেছি। তো তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন অনেক ভালো লাগছে। আমি কিন্তু অল ইন অল এখন নদীতে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আস্তে আস্তে সর পড়ছে এবং পড়তেছে ওইদিকে অনেক অনেক দেখার মতো। তো দেখেন বোটগুলা কিন্তু যখন এখানে জোয়ার আসে, তখন কিন্তু বোটগুলা হয়ে যায়, ওই যে এদিকে আসছে। এখন যান বাধা পড়ছে, এখন কিন্তু এটা অলরেডি বোটগুলা আটকে গেছে। আবার যখন জোয়ার আসবে তখন এগুলা হবে। তো দেখেন এই গাড়া দিতেছি অনেক। রিপন ভাই, এদিকে যাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, এদিকে মনে হয় যাওয়া যাবে না। না না, গাড়া দিতেছি অনেক গাড়া দিতেছি। তাও হোক ভাই, একটু আমার দেখান আমাদের দর্শকের জন্য। আমরা যেহেতু দর্শকের জন্য কিছু কষ্ট করতেছি, তো দেখান আমরা আসলে এই কত কষ্ট করে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। আমাকে দেখাইন ভাই, এবং আমি কত কষ্ট করে হাঁটতেছি। বিশেষ করে অনেক অনেক প্রিয় বন্ধুরা, মাঝে মাঝে আসবেন, ঘুরবেন, ভালো লাগতেছে। তো আমি আসলে এই যে হাঁটতেছি, কাদার ভিতরে হাঁটতেছি এটা না, আমার হয়তো আমার কাছে কিন্তু ভালো লাগছে, ভালো লাগতেছে, এবং খুব মানে ভালো লাগার মতো একটা প্লেস। প্রিয় বন্ধুরা, দেখেন এখানে কিন্তু অনেক গহীন ছিল, এখন আলহামদুলিল্লাহ উপরওয়ালা আমাদের জন্য হয়তো একটা ভালো একটা সংবাদের মতোই নিয়ে এসেছে। এটা একটা চর, অনেক দেখার মতো, অনেক সুন্দর একটা চর। প্রিয় বন্ধুরা, দেখেন ভাই, একটু চরটা একটু ভালো করে দেখাইবেন আমাদের দর্শকের জন্য। আমাদের দর্শক দেখেন, এই ভাই আস্তে আস্তে গাড়া দিয়ে ওইদিকে যাওয়া যাবে না এটা ভালো, এখনো শক্ত হয় নাই। হ্যাঁ, মাঝে মাঝে এমন এমন জায়গা আছে এটা শক্ত হয়েছে, কিন্তু এটা এখনো শক্ত হয় নাই। তো প্রিয় বন্ধুরা, আমার কাছে ভালো লাগছে, এবং আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন, আমি আসলে শহর নিয়ে কি বলবো, আর এটা আমার পার্শ্ববর্তী অঞ্চল। এটা খুব এত সুন্দর একটা দেন হবে, এটা আসলে কল্পনাবিহীন আমাদের অঞ্চলের জন্য। তো বিশেষ করে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন, তারা অবশ্যই এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, যাতে করে আমাদের দেশের মানুষগুলো ভালো থাকতে পারে এই সমস্ত অঞ্চল নিয়ে। তো দেখেন আমি কতদূর হাইটা হয়রান হয়ে গেছি, তো ভালো লাগতেছে। এদিকে শক্ত হয়েছে না, অনেক শক্ত হয়েছে। ও শিট, অনেক শক্ত হয়েছে না, দেখার মতো। দেখেন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটা জিনিস, আমার দেখে আমার মনে পড়ছে, আমরা আরেকটা ভিডিওতে দেখলাম। আমার অনেক ভাই আমাকে বলছিল, এই যে এই যে পানি নামতাছে, এই পানিটা নাম চাইলে সেই যেখান থেকে শুরু থেকে আসতেছে। ভাই রিপন ভাই, আমাদেরকে ইয়েটা একটু দেখান আমার দর্শকদের জন্য। আমি আরেকটা ভিডিওতে দিলাম, যেমন এই পানিটা যখন যেখান থেকে শুরু থেকে আসতেছে, এই শুরুটা একটু দেখাবেন। সেটা হচ্ছে এই পানিটা যখন এই যে শুরু থেকে আসছে, আমার অনেক ভাই কমেন্ট করছে যে আসলে কথাটা সত্যি, পানি সোজা পথে চলে না। এবং পানি ভাই একটু সোজা করে দেখান সুন্দর করে। এই যে পানি সোজা পথে, এটা কিন্তু আমরা এটাকে নদী হিসেবে ধরতে পারি। ঠিক আমাদের দেশের নদীগুলো ঠিক এমন, পানি যেরকম সোজা পথে চলে না, নদীটাও এরকম সোজা পথে চলে না। কারণ হচ্ছে ঠিক আঁকা বাঁকা কেন হয়, এটার এই মানে হচ্ছে এটা। দেখেন একদম স্মুথলি একটু দেখান ভালোভাবে। সেটা হচ্ছে দেখেন কত আঁকা বাঁকা, এই পানিগুলো চাইলে সোজাভাবে চলে যেতে পারতো, একদম সোজা যায় নদীতে পড়তে পারতো, কিন্তু পড়ে নাই। আঁকা বাঁকা, এখান দিয়ে গিয়েছে, ওখান দিয়ে গেছে, ওখান দিয়ে গিয়েছে। এটা যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে নদীটা এমন, এটা প্রকৃতি।
এটাই প্রকৃতির খেলা, এই প্রকৃতির নিয়ম দেখার মতো। তো প্রিয় বন্ধুরা, এই যে নদী, এই যে খাল বিল পানি, হ্যাঁ, এটাই প্রকৃতি, এটাই প্রকৃতির সৌন্দর্য। যাবেন না? তো আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি আজকে আমি 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 এখন আমার অঞ্চলে, বিশেষ করে আলেকজান্ডার আশেপাশে নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে আইসা আমার কাছে মানে আজকে কেমন লাগতেছে ভাই জানেন? আমার কাছে লাগতেছে যে মনে হয় যেন আমি বাংলাদেশের সবচেয়ে দর্শনীয় স্থান কক্সবাজার ধরে যেটাকে, আমি মনে হয় যেন ওখানে আসছি। আমার কাছে এত ভালো লাগতেছে। তো আপনারা মাঝে মাঝে আসবেন রামগতি, আলেকজান্ডার, মেঘনা বিচ এবং এই আমাদের এই রামগতিতে আসবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটি হলো আমার আজকের জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।